আরেকটি প্রশ্ন হলো, কুরবানি করার পরে 7 ব্যক্তির মধ্যে একজন যদি মারা যায় তাহলে করণীয় কি? তারপরে প্রশ্ন হলো যে আমরা অনেক সময় 6টা মানুষ কুরবানি দিচ্ছি, যে একটি নাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া যাবে কিনা, মৃত ব্যক্তির নামে কুরবানি চলবে কিনা। এই কুরবানির পশু যদি গাবী হয়, যে কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা, কুরবানির বন্টন পদ্ধতি। আরেকটি প্রশ্ন হলো, কুরবানি করার পরে 7 ব্যক্তির মধ্যে একজন যদি মারা যায় তাহলে করণীয় কি? আপনারা 3 জন 4 জন 7 জন মিলে যদি কুরবানির একটি পশু কিনে আনলেন, কুরবানির আগের দিন বা পূর্বের দিন যদি কোনো একজন মারা যায় তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? দেখেন ফতোয়ার কিতাবে আসছে, যদি এরকম হয় তাহলে যে ব্যক্তি মারা গিয়েছে ওই ব্যক্তির ওয়ারিশগণ বলতে স্ত্রী, পুত্র, তার ওয়ারিশগণ যারা রয়েছেন, ওনারা যদি এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার অনুমতি দিয়ে দেন তাহলে কুরবানি করলে কুরবানি সহিহ হয়ে যাবে। আর যদি মনে করেন তারা যে না, আমরা ওর নামে কুরবানি দিব না, তাহলে ওনার অংশের টাকাটা ওনাদেরকে ফিরিয়ে দিতে হবে। এটা হলো মাসআলা। তারপরে আরেকটি প্রশ্ন, যে কিছু মাসআলা আমরা ভুল করে ফেলি। আমি কয়েকটি মাসআলা বলেছিলাম যে আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যে কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা, কুরবানির নামের সাথে আকিকার নাম দেওয়া যাবে কিনা। জি, কুরবানির সাথে আকিকার নাম দেওয়া যাবে, কিন্তু শর্ত হলো কুরবানির অংশটা বেশি থাকতে হবে। ধরেন আপনি একটি গরু একা দিবেন, এই একটি গরুর মধ্যে 7টি নাম পর্যন্ত আপনি দিতে পারবেন। এর মধ্যে আপনি 3টি আকিকার নাম দেন, 4টা কুরবানির নাম দেন। কথা বুঝতেছেন? এবং আমরা আরেকটা ভুল করি যে টাকা পয়সা ইনকাম করেন আপনি, ইনকাম সোর্স আপনার দ্বারা হয়, কিন্তু আপনার বাবার নামে কুরবানি দিলেন। হ্যাঁ, এখানে একটি শর্ত হলো, যদি আপনার বাবার নামে দিতে চান দিতে পারবেন, কিন্তু আপনি যেহেতু কামাই করেন বা টাকা পয়সা ইনকামের সোর্স আপনার মাধ্যমে হয়, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনার নামে একটা দেওয়ার পরে আপনার বাবার নামে আরেকটা দিবেন। কথা বুঝতেছেন? তাহলে আপনি দিতে পারবেন। 2 নম্বর প্রশ্ন হলো জি, আচ্ছা, কুরবানি এবং আকিকা। এখন প্রশ্ন হলো, হুজুর আমার একটা সন্তান আছে, আমি আকিকা দেব, এখন আমার উপরে কুরবানিও ওয়াজিব, এখন আমি কোনটা দেব? মানে রাখতে হবে আপনার উপর কুরবানি ওয়াজিব, আকিকা নয়। আপনি যদি 2 পশুর মধ্যে অংশগ্রহণ করেন তাহলে প্রথম অংশের মধ্যে আপনার কুরবানি নামে একটা নাম দিয়ে দিবেন, আপনার নাম, আর বাকি যে একটা পশুর মধ্যে আপনি শরীক হয়েছেন বা অংশগ্রহণ করছেন সেটার মধ্যে আকিকার নাম দিয়ে দিবেন। শর্ত হলো কুরবানির নামটা পরিপূর্ণ হয়ে গেলে যদি এক্সট্রা কোনো অংশ আরও থাকে ওই অংশের মধ্যে আকিকার নামটা দিতে পারবেন। এখন বুঝতে পারছেন? না, বন্টনের মধ্যে চমৎকার প্রশ্ন, যে বন্টন পদ্ধতি কি? আকিকা যদি দেয়, এখন বন্টন কিভাবে করব? মনে রাখবেন একটি সূত্র, কুরবানি এবং আকিকার বন্টন পদ্ধতি সেম, একই, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। কুরবানির বন্টন পদ্ধতি আমি পূর্বেও বলেছিলাম, কুরবানির গোশত 3 বন্টন করা মুস্তাহাসান, উত্তম কাজ। 1 বন্টন আপনি রাখবেন, 1 বন্টন আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 বন্টন ফকির মিসকিন যারা গরিব কোরবানি দিতে পারে না তাদেরকে দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? তারপরে প্রশ্ন হলো যে আমরা অনেক সময় 6টা মানুষ কোরবানি দিচ্ছি, যে একটি নাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া যাবে কিনা। জি হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নামে সবসময় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে উম্মতের নামে একটা কুরবানি দিতেন। সুবহানাল্লাহ, একটা অংশের মধ্যে সমস্ত উম্মতের নামে একটা পক্ষ থেকে একটা কুরবানি দিতেন, এবং হযরতে আলীকেও নবীজি নির্দেশ করেছিলেন যাতে করে নবীজির নামে একটা কুরবানি করেন। সেই জন্য বরকতান আমরা নবীজির নামে কুরবানি আমরা দিতে পারবো। আরেকটি প্রশ্ন হলো যে মৃত ব্যক্তির নামে কুরবানি চলবে কিনা। জি হ্যাঁ, যিনি সাহেবে নেশাব, যার উপরে কুরবানি ওয়াজিব, তিনার নাম একটা অংশে দিয়ে যদি উনি 2টা কুরবানির পশুর মধ্যে অংশগ্রহণ করেন, একটা নাম তার আর একটা নাম তার বাবার নামে দিতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। আমরা শেষমেশ প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি যে কুরবানির পশু যদি গাবী হয়, ধরেন কুরবানির পশু ক্রয় করছেন,
সেটা কুরবানির আগের দিন বাচ্চা প্রসব করছে, এখন কি করবেন? এই জটিল মাসালাগুলো আমাদের জানা জরুরি, অনেক সময় সমস্যা হয়ে যায়। যদি বাচ্চা প্রসব করে তাহলে আপনি সেটাকেও কুরবানি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। যদি মনে করেন কেউ যদি এরকম হয় যে সেটাকে কুরবানি দিল না, লালন পালন করলে বড় করলো, যদি লালন পালন করে বড় করে তাহলে ওই পশুটা বিক্রি যদি করে দেয়, বিক্রির টাকাটা সম্পূর্ণ সদকা করে দেওয়া ওয়াজিব। নিজে খেতে পারবে না, সদকা করে দেওয়া কি ওয়াজিব। আর যদি না কুরবানির পশুর সঙ্গে সেটাও জবাই করে তাহলে একসাথে বন্টন করতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। তারপরে হলো যদি কুরবানির পশু গাভী হয়, দুগ্ধ পড়তেছে, প্রচণ্ড দুধ, মাত্র গাভী হয়েছে, এটা বিক্রি করে দিছে, এখন দুধ দোহন করে ফেললে কেউ, দুধ দোহন করে ফেললো কেউ, এখন এই দুধ কি করবেন? জি, এই দুধ ব্যক্তিগতভাবে আপনি পান করতে পারবেন না, এটা কি করতে হবে? সদকা করতে হবে, নয়তোবা বিক্রি বলে টাকাটা সদকা করে দিতে হবে। কথা বুঝতেছেন? যদি এরকম কেউ করে আর কি। আর কুরবানি নিয়ত সবাই সহি রাখবেন। 7 জনের মধ্যে যদি একজন লোকের নিয়ত সহি না থাকে তাহলে কিন্তু কারো কুরবানি দুরুস্ত হবে না, সওয়াবটা আপনিই পাবেন না। সকলের মতটা আগে জেনে নেবেন কুরবানি দেওয়ার পূর্বে, যে ভাই কুরবানি তো আপনার সাথে আমি দেব, আপনার সাথে পশুর মধ্যে অংশগ্রহণ করব, আপনার নিয়তটা কিন্তু সহি থাকতে হবে। আমার নিয়তটা সহি করে ফেলছি, এই সহি নিয়ত ছাড়া কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।